আছেন? আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে রমজানের মুবারক আপনাদের সবাইকে। তো দেখলেন তো মা আজকে রান্না বাড়া করছে, বাইরে গেছিলাম তো মার্কেটে। তো মার্কেট করতে করতে দেরি হয়ে গেছে। তো এদিক দিয়ে যে আজকে তরমুজ কাটা হবে, এই যে তরমুজ কাটবো আর টক দই আনছি। এই যে টক দই আনা হয়েছে, দেখাই। তো মন চাইছে টক টক করে লাবণ বানাবে টকে। এই যে দুইটা টক দই আনেছি, তারপরে এই যে চিকেন ভাজবো, এই যে চিকেন, তারপরে সমস্যা ছিল আগে, এগুলো আজকে ভাজা পোড়া করবে। আর মা আজকে গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছে। কি তো আজকে এগুলো কাটাকাটি করবে, তারপরে ফল কাটবে। তো ভাবি বড় করে বাসায় গেছে খিচুড়ি দেওয়ার জন্য, বড় ভাতের জন্য খিচুড়ি পাঠাই দিছি। আর আজকে মা অনেক কষ্ট করে রান্না করছে। আমরা আজকে একটু বাইরে গেছিলাম, তো সেই জন্য মা রান্না করছে, খিচুড়ি রান্না করছে, ভুনা খিচুড়ি। আর ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করছে। আর কালকের যা যা ছিল সব গরম করছে। তো আর কিছু থাকলে ভাবি পরে রান্না করবে। তো এখন ইফতারি টাইম হয়ে গেছে, এগুলো সব গুছাই তারপর আপনাদের মাঝে কথা বলি। কোনটার নাম কি ওইটা পরে ভাজলে বুঝবা। তো এদিক দিয়ে যে মা আর ভাবি নূরবাবু কথা বলতেছে, আর আমরা একটু মার্কেটে গেছিলাম। তো মা আজকে কী কী রান্না করলো সেগুলি আপনাদের সাথে দেখাবো। তোমার হাত ব্যথা নিয়ে আজকে রান্না করছে। ফারজিতা মনে সাহায্য করছিল, নাতিন সাহায্য করছিল আপনাদের? ফারজিতা সাহায্য করছিল? হ্যাঁ। মা দেখেন আজকে ইফতারির জন্য এই যে মাংস খিচুড়ি রান্না করছে গুনা করে। তো আজকে ইফতারির আয়োজন কম, তো আজকে অল্প যে ভাজা পুরা যেমন আলুর চপ এগুলো নাই আজকে। তো মার হাত তো ভালো না, আপনারা সবাই জানেন। সালাম দেন মা। তো আজকে 9 রমজান, আপনাদের সবাইকে 9 রমজানের মোবারক জানালো মা। তো আজকে আমরা বাসায় ছিলাম না, একটু বাহিরে গেছিলাম। তো বাহিরের থেকে আস্তে আস্তে সময় কি হয়ে গেছে। তো আপা কাজ করে গেছে, আমার যে আপা কাজ করে সে কাজ করে গেছে। তো আজকে ফারজিতা মনে সাহায্য করছে দাদিকে। বাবা গরম। তো এই যে কী কী রান্না করছে দেখাই। এই যে তো এই যে ট্যাংরা মাছ ইয়া দিয়ে রান্না করছে, আলু আর ইয়া দিয়ে টমেটো আর ফুলকপি দিয়ে যে ট্যাংরা মাছ রান্না করছে। তো এটা ঘুরে রাখি। আর এদিক দিয়ে যে কালকের ইফতারি রয়েছে, আর এই যে গরুর গোশত একটু রেখে দিয়েছে মার জন্য। আর কালকে ইফতারি এগুলো রয়েছে, তো এগুলো ভাজবে। আর এখন এই যে সব কিছু, এই যে ডাল আছে এগুলো সব গরম করে রাখতেছে। তো আজকে নতুন আইটেম নিয়ে নতুন আইটেম একটা রান্না করলো মা, তো ওইটাই আমরা ইফতারির সময় খাবো। তো আজকে সমোসা ভাজবো, তারপরে চিকেন ভাজবো। তো কী কী ইয়া করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। বাজারে গেছে, বাজার করতে গেছিলো, দোকানে গেছিলো টক দই আনার জন্য। তো টক দই একটা ঘরে আছে, তার একটা আনার জন্য গেছে, লাবণ বানাবে না। বাবা তুমি চিপস আনছো? তাই ভাইয়া তোমার কিছু বলছে? তোমার ভাইয়া কিছু বলছে? দোকানদার ভাইয়া তাই কিছু বলে নাই? নূর কথা বলে না, বলে না কিছু? তো নূর আস্তে আস্তে কথা বলে দেখে আমার কাছে বিচার দিছে দিনকে, বলতেছে আন্টি নূর তো কথা বলে না, আস্তে আস্তে কথা বলে। তো এদিক দিয়ে যে টক দিয়ে আরেকটা আনছি। তো ওই যে দেখাই কি কি যে শপিং, এগুলো সব শ্বশুরবাড়ির জন্য করছি। শ্বশুরবাড়ির শপিং আছে, তো কিছু কিছু আমাদের বাসারও আছে। আর শাশুড়ির, তারপরে ননদের মেয়ের, তারপরে ছেলের জন্য মার্কেট, ননদের মার্কেট পাঠাই দিছি আগে, ওদিক থেকেই বলছি ওদিকে আপনি কিনে নেন। তো এই যে দেখেন কত শপিং, এখনও তো শপিং আরও কত বাকি আছে, এগুলো সব রেখে দিছি। তো ঠিক আছে, লামান বানাবে দেখে সব কিছু রেডি করতেছে। তো টক দই দিয়ে ঠান্ডা ঠান্ডা লামান বানায় খেয়ে দেখবেন, বাসায় খুবই ভালো লাগবে। তো আমার ঠান্ডা লাগছে, নাকে কথা বাজতেছে। তো এই যে টক দই দুটোটাই খোলো।
ওইটা খোলো। আর ওই যে ভাবি পুদিনা পাতা একটু ব্লেন্ডার করে নিতেছে, আর মেয়ে কাজে সাহায্য করতেছে ওর মার। তো এই যে দুটোই টক দই খুললো, এইভাবে খুললা কেন? ওইটা একটু খোলো। হ্যাঁ, এটা মনে পানি ছেড়ে দিছে, একটু শাখা লাগবে না নাকি? মনে লাগবে না। ওইটা টক দই একটু রেখে দিও খালি খাওয়ার জন্য, হ্যাঁ? নাহলে থাক, কালকে আনবো না, সমস্যা নেই, বানান। এটাতে ঢেলে দাও, পাতিলে ঢেলে দাও। ওইভাবে না, ছুরি না, ছুরি সরব। এটা একটু বরফ রয়েছে, দুইটা টক দিয়ে আনো। এটা 1 কেজি করে না ভাবি? এটা 2 কেজি আনো। তো এই যে এটা মনে ফার্জিটা মুখে দিবে, ফেসিয়াল করবে নাকি। আর দাদু ওই যে বদনারে উজু করার জন্য, আর বাবু ওদিক দিয়ে ব্লেন্ডার করে। আমার ফুলারে কয়বার দোকানে পাঠাইছিস কো? বুলগাম করছে না? বুলগাম তোরা করো সেটা না তো, ওই রোজা থাকে না, ওই খাইছে রে যখন হয়েছে ভাবি। তো ওদিক দিয়ে ভাবি চাট মশলা পাইতেছে না, কই রাখছে খুঁজে পায় না। গুঁড়া দুধ লাগবে তো, যে লবণ বানাইতেছে। তো এই যে চাট মশলা দিল, তো এই যে বিট লবণ দিতেছে। পুদিনা পাতার রস দিবে সেকে। এটা তাড়াতাড়ি বেন বানায় ফ্রিজে রেখে দিবে, পরে বরফ দিবে। তো এই যে ট্যাং দিবে, ট্যাং দেন একটু। এদিক দিয়ে যে ভাবি চিনি দিয়ে দিবে, তো চিনি পরিমাণ একটু কম দিয়ে করে দিন। না বেশি দাও, এত একটু চামচ বড় লইতেন। হ্যাঁ এটা দিয়ে দিয়ে একটু পরিমাণ বেশি হয়ে যাবে। 5 6 7 8 দিলাম না, দাও এটা ভালো করে মিশাইতে হবে। ওই যে বিটারটা দেখো, বিটারটা দিয়ে নূরে কাজ করে নূরে দেখেন কাজের সময় ইয়া করে। আর এদিক দিয়ে যে ফার্জিটা ভাজা শুরু করে দিছে, ওদিক দিয়ে ভাবি লেমন বানাইতেছে। তো এদিক দিয়ে সবাই হাতে হাতে কাজ করতেছে আজকে। আর এই যে সমোসা নিচে, সমোসাগুলো ভেজে নিবে। সমস্যা কেন নেওয়া লাগবো? তো এই যে সমোসা ভাজবে, তো এইগুলো আজকে আগে ভেজে নিক তারপরে। তো ভাবি নর্মাল পানি মিশাইতেছে, পরে বরফ দেবো। আপনারা ঠান্ডা পানি দিলে আর নর্মাল পানি মিশাবেন না, ভালো করে ফিরতে হবে। আমার লবণটা হয়ে গেছে। তো আমার আজকে লেবু ছিল না, লেবু দিয়ে নেই, তার একদিন লেবু দিয়ে আপনাদের দেখাবো। লেবু না আজকে। তো এখন কে বাইরে যাবে, তো সব কিছু দিছি। তো দেখেন কি সুন্দর মিশে গেছে টক দইটা। লবণ হয়ে গেছে, ঝকে ঢেলে নিল। কত সুন্দর কালার আসছে। তো এখন এই যে ট্যাংয়ের শরবত বানাবে। সেদিক দিয়ে যে পুদিনা পাতা দিয়ে দিলাম, তো লবণটা নিয়ে যাই, সব কিছু গোছাই। এদিকে যে ভাবিও আনতেছে। তা আজকে হালকা পাতলা নাস্তা করে ইয়া লিবেন না, জিলাপি তরমুজ কাটেন। যে আপেল কেটে নিলাম, আর এই যে তরমুজ কেটে নিতেছে।
ওটাও নিয়ে আনেন। আর ওদিক দিয়ে ওই যে মেয়ে চিকেন ভাজতেছে, ওই যে চিকেন ভাজতেছে, ফ্রিজে ছিল তো সেই জন্য একটু শব্দ হচ্ছে। মশলা সহ ভাজো ইয়া নিয়া, বুঝছো? এদিক দিয়ে যে লাল লাল করে ভেজে নিতেছে। খিচুড়ির কালারটা দেখায় আপনাদের। দেখুন গরু গোছের খিচুড়ি তো বরাপদের বাসায় দিছে, আর এখন আমরা খাবো ইফতারি করার পরে। তো কাটাকাটি শেষ, এগুলো নিয়ে যাই। তো এদিক দিয়ে এই যে সব কিছু নিয়ে আসলাম। তো এদিক দিয়ে যে মা চিরা খাবে, গুড় দিয়ে চিরা শরবত খাবে। তো এদিক দিয়ে যে ট্যাংয়ের শরবত বানাবো, ট্যাং নিয়ে আসছি আর সব ফল। আর যেমন এগুলো খেয়ে তারপরে নামাজ পড়ে তারপরে খিচুড়ি খাবে আজকে। মা পাতিল নিয়ে আসছে। সবাই ইফতারি করতে বসে গেলাম। সবার পাতে পাতে দিয়ে দিল। তো এখন আব্বা আসনে আসবে। আগে ট্যাংয়ের শরবত খাবো, তারপরে এটা খাবো নাকি? আজকে কত? 10-এ আজান দিয়ে বলে এখন 5:30 বাজে। সবাই আমরা ইফতারি করতে বসছি। ওদিক দিয়ে হচ্ছে ওর খাবার চেতে গেছে অনুর বাবু নামাজ পড়ে। এই যে ভাবিও নামাজ পড়ে আসছে। তো যে সবার জন্য খিচুড়ি নিয়ে আসছে। নূর এখন খাবা? তো মা আব্বা নামাজ পড়তেছে, নামাজ পড়ে আসলে পরে খাবে একসাথে। নূর কি খাচ্ছ? লবণ খাচ্ছ? তো এই যে খিচুড়ি নিলাম, তো খিচুড়ি খাবো। তো সবাই খাচ্ছে একসাথে বসে। হ্যাঁ গরম থাকবো না কা? আজকে সামনে আমার কর নাই তো, দোষ কার? আমি মার্কেটে গেছি, আমি তখন নামছিলাম। দাম তো করবেন না, শসা নাই কালকে, সমস্যা নেই কালকে। তো খেতে খেতে বিদায় নিই আপনাদের মাঝে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পাশে এইভাবে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো দেখেন অল্প একটু খিচুড়ি আনছে, তারপরও শেষ হয় না। তো এই যে আব্বা খাচ্ছে। তো যার ঘরে বাবা মা আছে তার আর কোনো দুঃখ নাই। মজা হয়েছে? ইস রে দেখছেন? তো আমিও খেয়ে নিই। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। না নয়।